আমি বললাম যে বিস্তারিত বলার সময় নেই, অতি দ্রুত রক্তের প্রয়োজন ওনাদের। সে তাৎক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করলে আমরা দুজনেই মোটরসাইকেল যোগে রাত 8:30টার সময় আমরা হাসপাতালে পৌঁছে যাই। আসসালামু আলাইকুম। ঘটনাটি গতকাল সন্ধ্যায় অপরিচিত একটি নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। আমি কলটি রিসিভ করলাম। রিসিভ করার পরে অপোজিটে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তির বয়সটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। বয়সটা এরকম ছিল, ভাই জরুরি ভিত্তিতে আমার রক্তের প্রয়োজন, বি পজিটিভ। ভাই আমার বাবার অপারেশন রাত 10টার সময়। একজন লোক আমাদেরকে রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু উনি আসতে পারে নাই এবং আমার ফোনও ধরছে না। আমি ওনার কথাটা শুনে একেবারে হতবাক হয়ে গেলাম যে রাত্রে 10টার সময় অপারেশন, এখন বাজে সন্ধ্যা 7টায়। আমি ওনাকে তাৎক্ষণিক জানালাম যে বি পজিটিভ রক্ত আমার পরিচিত কিছু লোকের আছে, আমি তাদের সাথে যোগাযোগ করে আপনাকেই জানাচ্ছি। উনি আমাকে একত মিনতি করে ফোনটা রেখে দিলেন। আমি তাৎক্ষণিকভাবে আমাদের সংগঠনের ক্যাশিয়ার মোহাম্মদ মনির হোসেনকে কল দিই এবং সে বিস্তারিত জানতে চাইলে আমি বললাম যে বিস্তারিত বলার সময় নেই, অতি দ্রুত রক্তের প্রয়োজন ওনাদের। সে তাৎক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করলে আমরা দুজনেই মোটরসাইকেল যোগে রাত 8:30টার সময় আমরা হাসপাতালে পৌঁছে যাই এবং তাৎক্ষণিকভাবে আমরা রক্ত দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমরা রক্ত টেস্টে দেওয়ার পরে নার্স আমাদেরকে জানালো যে আমরা রক্ত দিতে পারবো। আমরা তাৎক্ষণিকভাবে রক্ত দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি এবং 10 থেকে 15 মিনিটের ভিতরে রক্ত দেওয়া কমপ্লিট করি। আমাদের এই মানবিক কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে 2টি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শটি হচ্ছে, আপনি যদি রক্ত দিতে না চান তাহলে রোগীকে হয়রানি করবেন না। দ্বিতীয়টি হচ্ছে, আপনি সুস্থ সবল আছেন কিন্তু আপনি রক্ত দিতে চান না, এটি একটি মানসিক দুর্বলতা। আজকে আপনি রক্ত দিতে চান না, আগামীকাল আপনার ফ্যামিলিতে কারো রক্তের প্রয়োজন হলে অন্য কেউ আপনাকে রক্ত দিতে যাবে না। ধন্যবাদ। আমাদের এই মানবিক কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিন। ইনশাল্লাহ আমরা আছি মানবিক কাজে মানুষের পাশে।